নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আজ চিংড়ি মাছের একটা ইউনিক রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে চলে এসেছি। গরম ভাতের সাথে এই রেসিপি বন্ধুরা খেতে দুর্দান্ত লাগে। ঘরের সামান্য উপকরণ দিয়েই এই রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারবেন। অত্যন্ত সহজ একটা রেসিপি আর খেতে ততটাই সুস্বাদু হয়। বন্ধুরা, আপনারা বাড়িতে অবশ্যই একবার এই রেসিপি করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটা তৈরি করি। এখানে এই রেসিপি তৈরি করার জন্য আমি নিয়েছি মাঝারি সাইজের দুটো পেঁয়াজ, লম্বা লম্বা করে একটু কেটে নিয়েছি। আর নিচ্ছি 2 থেকে 3টে কাঁচা লঙ্কা, সেগুলোকে চিড়ে নিয়েছি। দুটো টমেটো নিয়েছি, সেটাকে লম্বা করে একটু কেটে নিয়েছি। আর নিয়েছি প্রায় 250 গ্রাম মতো ছোট সাইজের চিংড়ি মাছ। খোসাগুলো ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে আমি চিংড়ি মাছটা নিয়েছি। এবার দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি 4 চামচের 2 চামচ পুদিনা পাতা বাটা। এবার এটাকে একটু ভালো করে মেখে নিতে হবে। আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা। 2-1 মিনিট এটাকে মেখে নিয়ে তারপর এর মধ্যে অন্যান্য যে উপকরণগুলি আছে সেগুলি আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 চামচ ধনে গুঁড়ো দিলাম আর পরিমাণ মতো এখানে সরষের তেল দিয়ে দিচ্ছি। 4 থেকে 5 চামচ মতো আমি সরষের তেল এখানে দিলাম। আর এই রেসিপিতে সরষের তেলটাই আপনারা ব্যবহার করবেন। 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। ঝালের পরিমাণটা অবশ্য আপনারা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি এখানে 6 থেকে 7 চা চামচ ফ্রেশ নারকেল কোড়া। এই নারকেল কোড়া কিন্তু অবশ্যই এই রেসিপিতে ব্যবহার করতে হবে, তবে এই রেসিপির টেস্ট আরও বেশি ভালো হবে। তারপর সমস্ত উপকরণগুলোকে আরও একবার আমি মাখিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগের থেকে সেদ্ধ করে রাখা একটা আলু। আলুটাকে এমনভাবে সেদ্ধ করে রাখতে হবে যাতে একদম গলে না যায়। মোটামুটি 60% মতন আপনাদের সেদ্ধ করে রাখতে হবে। তবে আলুটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন। এরপর এটাকে আমি ঢাকা দিয়ে প্রায় 2 ঘন্টা ফ্রিজে রেস্টে রেখে দিচ্ছি। আপনারা চাইলে রুম টেম্পারেচারেও এটা রাখতে পারেন। 2 ঘন্টা পর ফিরে এলাম। গ্যাস ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যান গরম হয়ে গেছে। এবার আমি সমস্ত উপকরণটা এখানে ঢেলে দিচ্ছি। এই সময় আর তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। সমস্ত উপকরণটা দেওয়ার পরে আমি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আগের থেকে কেটে রাখা বেশ খানিকটা ধনেপাতা। ওপর থেকে আমি ভালো করে চারিদিকে ছড়িয়ে দিলাম। তারপর এটাকে ঢাকা দিয়ে আমি লো টু মিডিয়াম হিটে প্রায় 5 মিনিট রান্না করব। এখনো অবধি যারা আমাকে সাবস্ক্রাইব করেননি বন্ধুরা, তাদের কাছে অনেক অনেক অনুরোধ রইল ভিডিওর পাশে থাকা বেল আইকনটি টিপে আমাকে সাবস্ক্রাইব করার, যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও ছাড়লে আপনারা তার নোটিফিকেশান পেয়ে যাবেন। ফিরে এলাম 5 মিনিট পরে। তারপর আবার একটু এটাকে ভালো করে একটু নেড়ে দিতে হবে। দুই 1 মিনিট এইভাবে একটু উল্টে পাল্টে নেড়ে দিতে হবে। আর এই রান্না থেকে যে জলটা বেরিয়েছে সেই জলটাতেই মাছগুলো সব সেদ্ধ হয়ে যাবে। আলু তো আগের থেকেই খানিকটা সেদ্ধ হয়েছিল, তাই এই রেসিপি রান্না হতে খুব একটা বেশি সময় লাগবে না। আবারও আমি 3-4 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিলাম। তারপর ফিরে এলাম 3-4 মিনিট পরে। দেখুন বন্ধুরা, রান্নার জল প্রায় সব শুকিয়ে গেছে। এরমভাবে শুকনো শুকনো করে এই রেসিপিটা রান্না করতে হবে। এর মধ্যে কোনো রকম ঝোল কিন্তু ভালো লাগবে না। একটু এপিটুপিট করে নেড়ে দিয়ে একদম যখন জল শুকিয়ে গেছে ঠিক সেই সময় এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ভর্তি করে আমের আচারের তেল। এই আমের আচারের তেল কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে রেসিপির টেস্ট কিন্তু বহুগুণ বেড়ে যাবে। এটা বাড়িতে বানানো আচারের তেল। আপনাদের যদি এরকম আচারের তেল বাড়িতে না থাকে তাহলে সেক্ষেত্রে বাজারে যে কিনতে পাওয়া যায় আচার, সেই আচারের তেলেও এটা করতে পারেন। তবে আমের আচারের তেলের এই রেসিপির টেস্ট বেশি ভালো হয়। রেসিপি সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। আজকের এই রেসিপি বন্ধুরা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন।
ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন। শেয়ার করার জন্য অনেক অনেক অনুরোধ রইল। গরম ভাতের সাথে পরিবেশন করুন চিংড়ি মাছের এই ইউনিক রেসিপি, যা খেতে বন্ধুরা দুর্দান্ত লাগে। এই রেসিপির সাথে আর অন্য কোনো কিছুই লাগবে না, এই দিয়ে আপনারা এক থালা ভাত খেয়ে নিতে পারবেন। পরের রেসিপি নিয়ে আবার খুব শীঘ্রই ফিরে আসব। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।